আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য চিকেন কিমা দিয়ে নুডলস স্যুপ নিয়ে। সো আশা করি আপনাদের ভালো লাগবে। দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে। আজকে আমি নুডলস রান্না করে দেখাবো একটু স্যুপ স্টাইলে। সো অনেক বাচ্চারা আছে এমনি নর্মাল নুডলস রান্না করলে খেতে চায় না, তাদের জন্য করে আমি একটু নতুনভাবে রান্না করে দিচ্ছি, যেটা আমরা খুব পছন্দ করে খাই। সো এখানে নুডলস নিচ্ছি, দেখতেই পারছেন। আমি এখন এখানে পানি দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। নুডলসের জন্য আমি এখানে নিয়ে নিলাম চিকেন। সো চিকেনটাকে বাসায় আমি এটা চাকু দিয়ে কুচি কুচি করে একটু কিমা করে নিছি। সাথে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে আছে লাল পেঁয়াজ একটু লম্বা সাইজের কুচি করছি, আর হলো স্যালারি স্টিক। এটা আমি এখন নুডলসের সাথে অ্যাড করে দেবো। বাকিটা আমি দিয়ে দিচ্ছি নুডলস সেদ্ধর সাথে। এটা এখন আমি ঢাকনা দিয়ে নুডলসটা সেদ্ধ করে নেবো, আর এই ফাঁকে কিমাটা রান্না করে নেব। কিমা রান্নার জন্য এখন আমি এখানে নিয়ে নিলাম একটা প্যান, আর দিয়ে দিচ্ছি একটু তেল। সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেবো এভাবে। আর এটার জন্য একটা আমার টমেটো দরকার। তো এখানে আমি একটা টমেটো আগে থেকে একটু সেদ্ধ বসে দিচ্ছি। টমেটোটা আমার সেদ্ধ দরকার, তো সেদ্ধ করে নিচ্ছি। এখানে দেখতেই পারছেন পেঁয়াজটাও কিন্তু আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর খুবই সামান্য ভেজে নেব, বেশি একটা কালার করব না, যেহেতু এখানে আমার কিমা দিয়ে রান্না করব এটা। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিকেন কিমাটা। কিমাটা দেওয়ার পরে এভাবে পেঁয়াজের সাথে মিশে নেবেন ভালো করে। এটাকে এখন না খেতে মিশে নেবেন। আমি দেখতে পাচ্ছেন কেমাটা কিন্তু, আর এখানে আমি কোনো হলুদ কিংবা মরিচ গুঁড়ো কোনোটাই দিচ্ছি না, একদম সাদা সাদা করে আমি চিকেনটাকে রান্না করে নেবো এভাবে। আর এই ফাঁকে দেখাচ্ছি আপনাদেরকে নুডলসটা যে সেদ্ধ দিলাম ওটাও কিন্তু প্রায় হয়ে গেছে। ওটা এখানে যে আমি নুডলসটা সেদ্ধ বসে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, বেশি আর সিদ্ধ করব না। এখানে আমার কিন্তু লাল পেঁয়াজ আর স্যালারি স্টিকটা দিয়ে শুধু আমি সিদ্ধ করেছি, অন্য কোনো কিছু দিইনি। সো যেহেতু এটা আমার সিদ্ধ হয়ে গেছে চিকেনের আগেই, আমি এটা চুলো অফ করে দিয়ে একটু ঢেকে রেখে দেবো। এখানে চিকেনটাও দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না হাফ হয়ে গেছে। এখন এখানে একটু পানি লাগবে। সো আমি এখানে টমেটো যে সিদ্ধ করার যে পানিটা ছিল আমি ওই পানিটা অ্যাড করে দিচ্ছি। অলরেডি আমি টমেটো 4টে তুলে আলাদা করে রেখে দিচ্ছি, আর ওই পানিটা আমি চিকেনে দিয়ে দিচ্ছি। তাহলে স্টার আপনার পানি লাগলো না, এই টমেটোর পানিটা দিয়ে যেটা দিয়ে টমেটো সিদ্ধ করলেন ওই পানিটা দিয়ে আপনার কিন্তু চিকেন রান্না হয়ে যাবে। সো আমি এখন এটাকে এভাবে 4 থেকে 5 মিনিট কুকিং করে নেব। আমার রান্নাটাও হবে একটু ঝোল ঝোল, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আর আমার চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একটু কমে আসছে। এখানে যে আমি এখন টমেটোটা সিদ্ধ করে রাখছিলাম 4টা, ওটা অ্যাড করে দেবো। আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো অ্যাড করে। সো টমেটো থেকে আমি খোসাটা কিন্তু সরাই নিয়েছি, আপনারা চাইলে খোসা সহ দিতে পারেন, সেটা আপনার কুচি করে কেটে দিলেই বেটার হয়। মানে এটা সেদ্ধ করে, আমারটা এটা সেদ্ধ করে নেওয়া। সাথে আমি একটু দিয়ে দিচ্ছি সয়া সস। আপনারা যদি না থাকে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই সয়া সস। এখন আমি এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এইভাবে নিয়ে আমি এখানে 2 থেকে 3 মিনিট আবারও রান্না করবো এটা। সো কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু রান্না হয়ে গেছে, তেমন একটা সময় নেই। আর এভাবে যদি আপনারা নুডলস রান্না করেন বাচ্চারা তো চাটে ফুটেই খাবে। আমি এখন সেদ্ধ করা নুডলসে এটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় আপনারা এইভাবে বাচ্চাদের জন্য নুডলস রান্না করে দেবেন, তাহলে দেখবেন যে বাচ্চারা খুবই মজা করে চাটে পুটে খাবে, আর বলবে না যে নুডলস খেতে ইচ্ছে করতেছে না, খাবো না। এইভাবে দিলে পন্তর কিন্তু একদম 100% আমি বলছি যে খুব পছন্দ করে খাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।